শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 24 মার্চ মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো পুত্র রাহুল নয়, দলকেই বেছে নিয়ে মিলনের পাশে গৌতম রায়। অবশেষে পিছু হটলেন ইরানে হামলায় রাশ টানার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। পরাজয়ের সংখ্যাতেই পিছপা আমেরিকার, পাল্টা খুঁচা তেহরানের। রাজনীতি শুদ্ধ করার ঐতিহাসিক সুযোগ, মনোনয়ন দিয়ে বললেন গৌরব গগৈ। নির্দল লড়ছেন বিজেপির টিকিট বঞ্চিত অমলেন্দু ও কংগ্রেসের জহুরুল। প্রার্থীর মনোনয়নের আগে দেনা পাওনার অভিযোগ আনা ঠিক হয়নি, বলল বিজেপি। উত্তর করিমগঞ্জের কংগ্রেস প্রার্থীকে সমর্থন ইউডিএফ মণ্ডলের। যুদ্ধবিধ্বস্ত ইরানের পাশে কাশ্মীর, সোনার উপসহ নগদ টাকা দান। টিকিটের দামে সর্বোচ্চ সীমা প্রত্যাহার কেন্দ্রের, বিমান ভাড়া বৃদ্ধির আশঙ্কা। গোটা রাজ্যের নজর কাটিগোড়ায়, মনোনয়ন দিলেন কমলাক্ষ অমরচাঁদ। অদল বদলের রাজনীতি, এক অভূতপূর্ব সন্ধিক্ষণে ভোটাররা। বৃহস্পতিবার আসামে আসছেন রাহুল গান্ধী। শ্রীভূমিতে ইউডিএফের 3 প্রার্থীর মনোনয়ন পেশ। বদরপুর স্টেশন রোডের বিভিন্ন স্থানে নোংরা আবর্জনার স্তূপ, নীরব পৌরসভা। এবং সর্বশেষ খবরটি হল সড়ক নির্মাণের সামগ্রী চুরির চেষ্টা ভেস্তে দিলেন এমকেসির কর্মীরা। এবারে শুনুন বিস্তারিত খবর। ছেলে না দল, কাকে সমর্থন করবেন, এই প্রশ্নে বেশ কঠিন পরিস্থিতিতে পড়েছিলেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। শেষ পর্যন্ত তিনি দলকেই বেছে নিলেন। মনোনয়ন জমার দিন তিনি বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাসের পাশে দাঁড়ান এবং তাকে সমর্থন করেন। এক্ষেত্রে বিজেপির বর্ষিয়ান নেতা গৌতম রায় নিজের ছেলে কংগ্রেস প্রার্থী রাহুল রায়ের অনুরোধও মানেননি। রাহুল চেয়েছিলেন তার বাবা গৌতম রায় যেন বিজেপি থেকে কিছুটা দূরে থাকেন, কিন্তু এর বদলে গৌতম মনোনয়নের ঠিক আগে মিলন দাসের র্যালিতে যোগ দেন। তিনি প্রার্থী মিলন দাসকে আশীর্বাদ করেন এবং বলেন মানুষকে ডবল ইঞ্জিন সরকারকে ভোট দেওয়া উচিত। এদিন মিলনের সঙ্গে ছিলেন প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া, সাংসদ কৃপনাথ মালা, জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামী, হাইলাকান্দি পৌরসভার চেয়ারম্যান মানব চক্রবর্তী সহ অন্যান্য নেতা কর্মীরাও। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ফোন করে গৌতম রায়কে অনুরোধ করেন যাতে তিনি মিলনের মনোনয়নে উপস্থিত থাকেন। এরপর থেকেই রায় পরিবারে কিছুটা উত্তেজনা তৈরি হয়। কংগ্রেস প্রার্থী রাহুল রায় চেয়েছিলেন তার বাবা যেন ওই দিন বিজেপির র্যালিতে না যান, কিন্তু শেষ পর্যন্ত গৌতম রায় বিজেপির পক্ষেই থাকেন। পরে বিজেপি প্রার্থী মিলন দাস খুশি প্রকাশ করে বলেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায় তার র্যালিতে এসে তাকে আশীর্বাদ করেছেন, এতে তিনি খুবই আনন্দিত, যদিও একই আসনে তার ছেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ বিষয়ে প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া বলেন গৌতম রায় ধর্মের পক্ষে আছেন, তাই তিনি ছেলের চাপ থাকা সত্ত্বেও বিজেপিকে সমর্থন করেছেন। অন্যদিকে মনোনয়ন জমা দেওয়ার পর কংগ্রেস প্রার্থী রাহুল রায় বলেন তাদের পরিবারের সব ঠিক আছে, তার বাবা বিজেপিতে আছেন, তাই তিনি বিজেপি প্রার্থীকে সমর্থন করেছেন, এটা স্বাভাবিক। তিনি আরও বলেন এটা রাজনীতি, আজ তিনি বাবার আশীর্বাদও নিয়েছেন। রাহুল আরও বলেন বিজেপি প্রার্থী মিলন দাস তার ছোট ভাইয়ের মতো, তাই তিনিও তার বাবার আশীর্বাদ নিতে পারেন। পরবর্তী খবরটি হলো প্রার্থীর মনোনয়নের আগে দেনা পাওনার অভিযোগ আনা ঠিক হয়নি, বলল বিজেপি। শিলচর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়ের বিরুদ্ধে বকেয়া পাওনা টাকা না মেটানোর যে অভিযোগ এনেছে শহরের ইভেন্টস অ্যান্ড ডেকোরেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এ নিয়ে মুখ খুলল কাছাড় বিজেপি। বিজেপির কাছাড় জেলা সহ সভাপতি অমরজিৎ চক্রবর্তী দলের তরফে এক সাংবাদিক সম্মেলন ডেকে বলেছেন বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার ঠিক আগে এভাবে দেনা পাওনার প্রসঙ্গ এনে তাকে হেয় প্রতিপন্ন করা মোটেও ঠিক হয়নি। এই পদক্ষেপ করে মনোনয়ন পেশের আগে দলের প্রার্থীকে বিব্রত করা হয়েছে, এর পেছনে বিরোধী রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে। দলীয় কার্যালয়ে বিজেপির শিলচরের 3 মণ্ডল সভাপতি হীরক চৌধুরী, দুলাল দাস এবং পিকলু দাসকে সাংবাদিক সম্মেলনে পাশে বসিয়ে অমরজিৎ চক্রবর্তী বলেন ইভেন্টস অ্যান্ড ডেকোরেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জয় বর্দিয়ার সঙ্গে বিজেপি দলের সুসম্পর্ক রয়েছে, কিন্তু দেনা পাওনা ব্যক্তিগত ব্যাপার। একটি ব্যক্তিগত দেনা পাওনার ইস্যুকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জনসমক্ষে আনাটা সুস্থ রুচির পরিচয় নয়। মনোনয়নের আগে প্রার্থীর মনোবল ভেঙে দিতে এমনটা করা হয়েছে, এই ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না।
এই ষড়যন্ত্র কারা করেছে? সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের জবাবে খুব স্পষ্ট জবাব দিতে পারেননি অমরজিৎ। তবে হীরক চৌধুরী বলেছেন, বিরোধীরাই হয়তো শিলচরের বিজেপি প্রার্থীকে বদনাম করতে ঘটনাটা ঘটিয়েছে। যদি তাই হয়ে থাকে তাহলে জয় বর্দিয়াকে দিয়েই বিজেপি কেন সোমবারের মনোনয়ন সভার মঞ্চসহ বাকি সব কিছুই তৈরি করালো। এর জবাবে সহ সভাপতি বলেন, জয় বর্দিয়ার সঙ্গে দলের সুসম্পর্ক রয়েছে, ফলে এহেন ব্যক্তির কাছ থেকে দল এমন পদক্ষেপ আশা করে না। যেহেতু টেন্ট হাউস সংস্থা বিজেপি কার্যালয়ে এসে স্মারকপত্র দিয়েছে, ফলে দল থেকে এর স্পষ্টীকরণ দেওয়াটা জরুরি। পরবর্তী খবরটি হলো অদল বদলের রাজনীতি, এক অভূতপূর্ব সন্দিক্ষণে ভোটাররা, গোটা রাজ্যের নজর কাটিগোড়ায়, মনোনয়ন দিলেন কমলাক্ষ অমরচাঁদ। কেউ বলছেন অদল বদল, কারো কারো মতে ইস্কি টুপি উস্কাসির। তবে ঘটনা যাই হোক, মনোনয়ন জমা দিয়ে দিলেন কংগ্রেস বিজেপির দুই প্রার্থী। বিজেপির টিকিট নিয়ে মনোনয়ন জমা দিলেন কংগ্রেস ফেরত কমলাক্ষ দে পুরকায়স্ত, আর কংগ্রেসের মনোনয়ন দিলেন বিজেপি ফেরত অমরচাঁদ জৈন। মনোনয়ন দিলেন উল্লিখিত আরও দুইজন। এরা হলেন তৃণমূল কংগ্রেসের ফজলুর রহমান লস্কর এবং বিক্ষুব্ধ কংগ্রেসী সন্দীপ দাস সানু। কাটিগোড়া হামেশাই বরাকের রাজনীতিতে উল্লেখযোগ্য, কিন্তু এবার এই কেন্দ্র রাজ্য রাজনীতিতে উল্লেখযোগ্য হয়ে উঠেছে। এর প্রথম কারণ কমলাক্ষ দে পুরকায়স্ত, দ্বিতীয় অমরচাঁদ জৈন। কংগ্রেসে থেকেও বিজেপিকে হুল্লুম খুল্লা সমর্থন করায় রাজ্য রাজনীতির শিরোনামে ছিলেন উত্তর করিমগঞ্জের এই বিধায়ক। ফলে তিনি কখন বিজেপিতে ফিরছেন, কোথায় টিকিট পাচ্ছেন, এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষণ ছিল যথেষ্ট। বুটের নির্ঘণ্টবাজার 6 মাস আগে থেকে কমলাক্ষ যখন কাটিগোড়ায় ঘাঁটি করেন, তখন থেকেই সংবাদ শিরোনামে আসে কাটিগোড়া। এরপর রাজনৈতিক মহলের চোখ ছিল কংগ্রেসের দিকে। দল ত্যাগী কমলাক্ষর মোকাবিলা করতে কংগ্রেস কাকে মাঠে নামায়, এ নিয়ে জল্পনার শেষ ছিল না। শেষ পর্যন্ত এক প্রস্ত নাটকের পর দলীয় তালিকার একেবারে শেষে স্থান পায় কাটিগোড়া। মনোনয়ন পান প্রাক্তন বিধায়ক বিজেপির অমরচাঁদ জৈন। আর এতেই পুরো রাজ্যের মধ্যে রাজনৈতিক চর্চার কেন্দ্র হয়ে ওঠে 116 নং কাটিগোড়া বিধানসভা কেন্দ্র। এখানে কংগ্রেসে লড়ছেন বিজেপি নেতা আর বিজেপিতে লড়ছেন কংগ্রেস নেতা। কোনো এক কেন্দ্রে এভাবে পাল্টাপাল্টি সম্ভবত এই প্রথম। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে এই দুই দলের দুই প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। বিজেপির মনোনয়ন দিলেন কমলাক্ষ দে পুরকায়স্ত এবং কংগ্রেসের অমরচাঁদ জৈন। তাদের এই মনোনয়ন জমায় জমে উঠেছে রাজনৈতিক খেলা। ভোটাররা নানাভাবে এদের নিয়ে মাতামাতি করছেন। নেটিজেনরা তো পুরোদস্তুর উন্মাদনা দেখাচ্ছেন, কেউ করছেন মজা তো কেউ তির্যক মন্তব্য। কংগ্রেস থেকে বিজেপিতে আর বিজেপি ছেড়ে কংগ্রেসে, এই ধারার বিরোধ করছেন অনেকেই। তবে কাটিগোড়ায় যে এবার লড়াই হবে মজাদার, তা সব পক্ষই মানছেন। কেউ বলছেন অদল বদলের এই রাজনীতি বিপাকে ফেলেছে ভোটারদের। যেসব ভোটার এতদিন বিজেপি ও বিজেপি নেতাদের কঠোর সমালোচনা করেছেন, এখন এই ব্যক্তিকে তাদের ভোট দিতে হবে। যারা ঘোর কংগ্রেস বিরোধী, কংগ্রেসীদের যারা ভ্রষ্টাচারী বলে অভিহিত করেছেন, এখন এই কংগ্রেসীকেই ভোট দিতে হচ্ছে বিজেপি ভোটারদের। বিষয়টিকে তারা যে ভালো চোখে দেখছেন না এটা পরিষ্কার। বলছেন বিষয়টি ইস্কা টুপি উস্কা সির হয়ে গেল। এই অদলবদল স্বাস্থ্যকর রাজনীতির পরিপন্থী বলেও সমাজ মাধ্যমে আলোচনা চলছে। পরবর্তী খবরটি হলো, বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ইস্তাহার প্রকাশ করতে বৃহস্পতিবার অর্থাৎ 26 মার্চ আসামে আসছেন রাহুল গান্ধী। দলের তরফে জানানো হয়েছে কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার প্রকাশ ছাড়াও তিনি কয়েকটি জনসভায় অংশ নেবেন। প্রদেশ কংগ্রেসের তরফে বলা হয়েছে, নির্বাচনী ইস্তাহার গড়ে তোলার আগে তারা রাজ্যের প্রত্যেক স্তরের মানুষের মতামত সংগ্রহ করেছেন। এতে একদিকে যেমন থাকবে দলের বিভিন্ন স্তরের প্রতিশ্রুতি, অন্যদিকে বিজেপির 10 বছরের কার্যকালে সাধারণ মানুষের যেসব ক্ষতি হয়েছে তার হিসাব তুলে ধরা হবে। রাহুল গান্ধী নিজে এটি প্রকাশ করবেন এবং তিনি কামরূপ ও পার্শ্ববর্তী কয়েকটি জায়গায় জনসভায় অংশ নেবেন। এছাড়াও দলের আরও স্টার প্রচারকরা আসতে চলেছে এবং এর মধ্যে অন্যতম হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কা বরাক উপত্যকায় আসতে পারেন বলে জানিয়েছে প্রদেশ কংগ্রেস। পরবর্তী খবরটি হলো, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে করিমগঞ্জ জেলায় মনোনয়ন দাখিল করলেন এআইইউডিএফের 3 প্রার্থী। উত্তর করিমগঞ্জ আসনে প্রার্থী হিসেবে উসমা মবরুর চৌধুরী, দক্ষিণ করিমগঞ্জে শিহাবুদ্দিন এবং রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে ডক্টর অনুপ কুমার তালুকদার সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে নিজেদের মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে জেলা কমিশনার কার্যালয়ে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
পরবর্তী খবরটি হলো বদরপুর স্টেশন রোডের বিভিন্ন স্থানে নোংরা আবর্জনার স্তূপ, নীরব পৌরসভা। বদরপুর শহরের অন্যতম ব্যস্ততম স্টেশন রোডে বিভিন্ন স্থানে আবর্জনার স্তূপ, অসংখ্য রেলযাত্রী, সাধারণ জনগণ ও যানবাহনের সড়ক দিয়ে চলাচল করে। অথচ এই সড়ক জুড়ে ব্যবসায়ীদের ফেলা আবর্জনা বিভিন্ন স্থানে স্তূপে পরিণত হয়েছে। বিজেপি শাসিত বদরপুর পৌরসভার এ বিষয়ে নেই কোনো হেলদোল। স্থানীয়দের অভিযোগ অনুসারে বদরপুর স্টেশন রোডে গত কয়েকদিন ধরে বিশাল আকারে আবর্জনা জমে রয়েছে। বিশেষ করে মাছ বাজারের সামনে এই আবর্জনার স্তূপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় আশপাশের পরিবেশ দূষিত হয়ে উঠেছে। এই আবর্জনার স্তূপের একেবারে সামনেই রয়েছে বৃহৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। একদিকে ফুটপাতে দোকানপাট, অন্যদিকে রাস্তার ধারে জমে থাকা আবর্জনার কারণে শত শত পথচারীদের চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের পরিবেশ অগ্রহণযোগ্য। পৌরসভার উদাসীনতায় প্রয়োজনে বাজারে আসা পথ চলা রীতিমতো হুমকির মুখে পড়েছে। এলাকাবাসী অভিযোগ তুলেছেন, স্থানীয় দোকানদাররা প্রতিদিন নিয়মিতভাবে এই সড়কে আবর্জনা ফেলে রাখছেন। এর ফলে শুধু চলাচলই ব্যাহত হচ্ছে না, বরং ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে, রোগ ছড়ানোর সম্ভাবনাও বাড়ছে। পরবর্তী খবরটি হলো সড়ক নির্মাণ সামগ্রী চুরির চেষ্টা ভেস্তে দিলেন এমকেসি কর্মীরা। পাতারকান্দির বাজারিছড়া থানার অধীন হাতিকেরায় আটক 2 বাহন। ভারতমালা প্রকল্পের অধীনে চলমান সড়ক নির্মাণ কাজে ব্যবহৃত সামগ্রী চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে লোয়ারপুয়া ব্লকের হাতিকিরা এলাকায়। ধারাবাহিকভাবে চুরির অভিযোগ সামনে আসার পর অবশেষে তৎপরতা দেখিয়ে চুরিকৃত সামগ্রী বোঝাই 2টি বাহন আটক করে পুলিশে সুপর্দ করেন নির্মাণ সংস্থা এমকেসির কর্মীরা। জানা গেছে, হাতিকরা বাইপাস সড়কের নির্মাণ কাজ বর্তমানে দ্রুত গতিতে এগিয়ে চলেছে, কিন্তু এরই মধ্যে কিছু অসাধু চক্র বারবার নির্মাণ কাজে ব্যবহৃত মূল্যবান লোহার সামগ্রী চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে আসছিল। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগে ছিলেন নির্মাণ সংস্থার কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে কাজের দায়িত্বপ্রাপ্ত সাইট ইনচার্জ বিনয় দুবে জানান, গত শুক্রবার গভীর রাতে একদল চোর লোহার সামগ্রী চুরি করে পালিয়ে যাওয়ার সময় AS10 AC 9568 নম্বরের একটি অটো আটক করা সম্ভব হয়। তবে অন্ধকারের সুযোগে চুরিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটক করা বাহনটি বাজারিছড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরের দিন শনিবার রাতেও একই ধরনের ঘটনা ঘটে। AS11DC 2387 নম্বরের একটি ম্যাজিক ট্রাকে করে চোরেরা নির্মাণ সামগ্রী নিয়ে পাতারকান্দি অভিমুখে পালানোর চেষ্টা করে, কিন্তু সতর্ক পাহারাদের তৎপরতায় গাড়িটি আটক করা সম্ভব হয়। যদিও চালক সহ চোরেরা রাতের অন্ধকারে পালিয়ে যেতে সক্ষম হয়, পরবর্তীতে ওই বাহনটিকেও স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ধারাবাহিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে। নির্মাণ সংস্থার কর্মকর্তারা বাজেয়াপ্ত বাহন দুটির চালকদের দ্রুত শনাক্ত করে চুরির সঙ্গে জড়িত দুষ্কৃতীদের গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা বাজারিছড়া থানার ওসি বিশ্বজিৎ দেউরির কাছে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের চুরির ঘটনা বন্ধ করা যায় এবং নির্মাণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।